বিরোধীদের উপর অতিরিক্ত চাপ নিয়ে মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য যে অতিরিক্ত সরকারি কর্মচারী দেওয়া হোক নির্বাচন কমিশনকে, প্রয়োজনে বেশি সংখ্যক কর্মচারী দিক রাজ্য এবং বেশি সংখ্যক কর্মচারী কমিশনের কাজে এলে কাজের চাপ কমবে। যাদের ব্যক্তিগত কারণে এসআইআর এর কাজ করতে সমস্যা হচ্ছে তাদের আবেদনের সিদ্ধান্ত নিন আধিকারিকরা। কেউ বিশেষ কোনো ছাড় চাইলে তিনি বা তারা আদালতে যেতে পারেন। তামিলনাড়ুর রাজনৈতিক দলের আবেদন নিয়ে শুনানিতে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। আজ বহরমপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, বললেন মুখ্যমন্ত্রী। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই, মাথায় রেখো। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়ার শূন্য করে দিন। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান। বিজেপির সুবিধা করতে কাউকে দেবেন না। আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন, এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচাবার সময়। ব্লক অফিসে ডকুমেন্ট হিয়ারিং এর দিন লাইভ স্ট্রিমিং এর দাবি জানালেন শুভেন্দু অধিকারী, এবং তার যেটা দাবি যে সেই সময় অর্থাৎ লাইভ স্ট্রিমিং এর সময় অবজারভারদের এবং অফিসারদের তার মনিটরিং করতে হবে। হিয়ারিং এর দিন মনিটরিং করতে হবে তাদের, এবং ব্লক অফিসে অধিকাংশ জায়গায় গুন্ডাদের হাতে। এরাই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছেন, খেয়াল রেখে কাজ করতে হবে, এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে, এবং যারা হিয়ারিং নেবে এই আর ওরা সানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তো স্বাভাবিকভাবে যে লক্ষ লক্ষ আনম্যাচড যারা 2002 সঙ্গে 2025-এর লিঙ্ক হয়নি, তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে, এবং ফাইনাল ভোটার লিস্টে 14ই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটা তো খুব প্রবলেমেটিক ব্যাপার, এবং তখন যিনি অবজেকশন করবেন তাকেই প্রমাণ নথি দিতে হবে। কিন্তু এখন ইলেকশন কমিশন যাদেরকে নোটিশ করবে 14ই ডিসেম্বর পরে, নথিটা দিতে হবে তাদেরকেই যারা নোটিশ হয়েছে। 14ই ফেব্রুয়ারির পরে যদি কেউ অবজেকশন দেয়, তখন যে অবজেকশন দিচ্ছে তাকে প্রমাণ করতে হবে। স্বাভাবিকভাবে এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যাবে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে ব্লক অফিসের অধিকাংশ জায়গায় গুন্ডাদের হাতে, তাই অবজারভাররা যদি মনিটরিং না করেন তাহলে মৃত এবং অনুপ্রবেশকারীদের নাম থেকে যাবে, এমনই অভিযোগ করছেন তিনি। আর এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কি প্রতিক্রিয়া শুনুন। 2021 সালে যখন উনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রামের বুকে, আপনারাও দেখিয়েছিলেন যে 1200 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জয়ী হয়ে গেছেন। তারপরে 1.5 ঘন্টা লোডশেডিং হয়েছিল, এবং তারপর দেখা গেল শুভেন্দু অধিকারী নাকি বিজয়ী হয়েছে। তো উনি কি, আদালতে এখনো মামলা চলছে সেটা নিয়ে, উনি কি সেই সময়ের ওই 1.5 ঘন্টার লোডশেডিং এর সমসাময়িক সময় বা পুরো কাউন্টিং প্রসেসটা সিসিটিভি ফুটেজ লাইভ স্ট্রিমিং চাওয়ার জন্য একবার আবেদন করবেন? আমরা আবারও বলছি, নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট চুরির পরিকল্পনা করেছিল ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষ তারা ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন,
ওদের ভোট চুরি আটকে গিয়েছে, তাই জন্য উদ্ভ্রান্ত শুভেন্দু জানে 18 থেকে 12-তে নেমেছে, এবারে বিধানসভা ভোটে 77 থেকে 27-এ নামবে। তার জন্য এই অর্বাচীন পাগলের প্রলাপ। বাংলার মানুষ ওকে ঘাট ধাক্কা দিয়েছে, এবার বিজেপির থেকে ঘাট ধাক্কা খাওয়ার পালা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।